قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم زبان تقول الله أكبر قول إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبانটা খুলে পড়েন আল্লাহুম্মা আরে পাঁচতে পড়েন মাওলানা মাশাআল্লাহ দূরে পড়েন না বাজান ওয়াইলা মাওলানা আপনারা যারা এখনো মাহফিলে আসেন নাই, আপনারা যারা রাস্তাঘাটে দোকান ফাটে এদিক সেদিক আছেন, আমি আবারও বলতেছি মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। এমন হতে পারে এই মাহফিলের আসার উসিলা আপনার বাবার কবরটা রিয়াজুল জান্নাত হতে পারে কি পারে না? আরো জোরে বলেন পারে কি পারে না? এই জন্য বাবা আলোচনার শুরুতে আমি বলতেছি আব্বা এরে আমার ছোট বন্ধুর আব্বা রে আর বাড়ি ঘরে তাই কেন আর রাস্তাঘাটে তাই কেন আর দোকানে তাই কেন আর সার দোকানে তাই কেন রে আব্বা ও আমার মুরব্বি বাবারা এই মাহফিলে চলে আসো রে। এই যুবকেরা এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে, জবানটা খুলে কোন আমরা খুশি না বেজা? আর জোরে কোন খুশি না বেজা? এই জন্য আর বাড়িতে থাকা যাবে না, আর রাস্তাঘাটে থাকা যাবে না। ও আম্মা ও আম্মা গো আপনার সন্তানদারে মাহফিলে পাঠাইয়া দেন। মাশাআল্লাহ মারহাবা মানুষ আসতেছে। ও আম্মা আপনার সন্তানদারে মাহফিলে পাঠাইয়া দেন গো আম্মা, এই দুনিয়াটা থাকার জায়গা না গো আম্মা। ও আম্মা এমনও হতে পারে গো আম্মা এই মাহফিলে আসার কারণে আপনার বাবার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই জন্য বন্ধু সকলে আমার সাথে আমার রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাশাআল্লাহ জোরে মুহাম্মাদ আলা আলি মাওলানা। এই পৃথিবী যেমনে আছে তেমনে পরে রবি, সুন্দর পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে যেরকম ঠিক না ভাই বন্ধু আর আত্মীয় স্বজন
আরে কেউ তো কারু হয় না আপন সব চারিয়া চলে যাবে রে সোনাবন্দর মানুষ সব চারিয়া চলে যাবে রে জয়নগরের মানুষ সব ছাড়িয়া চলে যাবে রে কামার থেকে মানুষ অন্ধকার কবরের দেশে আরে মুর্শিদ রে না পাইলে কে আর রাসূল পাবে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মারহাবা জোরে আমরা এমন একজন রাসূলের উপর দুরূদ শরীফ আমরা পড়তেছি যেই নবীজির উপর দুরূদ শরীফ স্বয়ং আমার আল্লাহ নিজে পড়ে সুবহানাল্লাহ কে বাড়িতে কই এই জন্য মাহফিলের সৌন্দর্য হলো এই জান্নাতের বাগানের সৌন্দর্য হলো মাইক না এই মাহফিলের সৌন্দর্য স্টেজ না মাহফিলের সৌন্দর্য ফুল না এই মাহফিলের সৌন্দর্য হলো সাইনু মাজালিসুকুম বিসসালাতি আলা নবী মাহফিলের সৌন্দর্য হলো জোরে জোরে রাসূলুল্লাহর শানে দুরূদ শরীফ পড়া এই জন্য আমার বাবারা আমরা রাসূলের প্রেম নিয়া আমরা দুরূদ শরীফ পড়ব এমন হতে পারে আপনি আমার ঘুমের ঘরে রাসূলুল্লাহ আসতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না এই জন্য আমার সাথে আরো জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাশাআল্লাহ জোরে পড়েন দেনা নবীর শানে প্রেমের রে সোনাবন্দর মানুষ জানো না নবীজির শানে প্রেমের রে সোনাবন্দর মানুষ বান্দনা শয়নে সপনে একবার মদিনা আল্লাহুম্মা শুকর ফানি ফলান সেই মাশাআল্লাহ জোরে পড়েন না মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা জোর লা ইলাহা পাগল হয়া ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা জোর লা ইলাহা আমরা কোন পতি হব রোয়ানা বলেন কোন পতি হব রোয়ানা আমরা মদিনার রাস্তা চিনে নাও আমরার মুর্শিদ জাহানে ঠিকানা আমরার মুর্শিদ জাহানে মারহাবা আজাবো সোনার মাদিনা আলা ইলাহা জোরে পড়তে
हो ला इलाहा इल्लल्लाहु 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 इल्लल्लाह ला इलाहा ला इलाहा अस्बिरो बि जल्लल्लाह मा फीहि कलबी गैरुल्लाह बोलन असबी रब्बी जल्लल्लाह मा फी कलबी ला नूर मोहम्मद सल्लल्लाहु बोलन ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমরা ইসমে জাতের জিকির করতে চাই কি চাই? আরো জোরে বলেন চাই কি চাই না? হাত তুলে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, জোরে নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য একটু ইসমে জাতের জিকির করব। আব্বুরে ও আমার ছোটা বন্ধের বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আপনি আমি গুনাহ করছি কি করছি না? এপাশে আসতে বলেন আমরা গুনাহ করছি কি করছি না? আমি আওয়াজ দিবেন। এই জন্য বাবা গুনাহ করতে করতে আব্বা আমাদের অন্তরে বাবা কলব রয়েছে। জোরে কোন কি রয়েছে? কলব। ওই কলবের মধ্যে ময়লা ফয়রা গেছে রে আব্বা, ওই কলবের মধ্যে জঙ্কার ফয়রা গেছে রে। এই জন্য আমরা মাহফিলে আসতে ভালো লাগে, এই জন্য আমরা নামাজে যাইতে ভালো লাগে, এই জন্য আমরা মাহফিলে আসতে ভালো লাগে না। কারণ অন্তরের মধ্যে মহিলা ফয়রা গেছে, ওই মহিলা আমরা পরিষ্কার করতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন চাই কি চাই না? এই জন্য বাবা ওই মহিলাগুলা পরিষ্কার হোক আমরা চাই কি চাই না? এই জন্য বাবা ওই মহিলা পরিষ্কার করতে গেলে রে বাবা কামাটেক বাজারের সাবান দিয়া বাবা গোসাইলে কাজ হইবনি। এ বাজার আসতে বলেন হবে? বাবা ছোটা বন্ধেরা বাবা বাজারের সাবান দিয়া মরাইলে কাজ হইবনি। এই জন্য বাবা নসন্দের সাবান দিয়া গোসাইলে মরাইলে কাজ হবে না। বন্ধুরি ওই মহিলাগুলা পরিষ্কার করতে হলে ইসমে জাতের জিকির করতে হবে। কারণ কি জন্য জিকির করব রে আব্বা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ বলে ফাযকুরুনি, আমার আল্লাহ কো বান্দা রে আমি আল্লাহর স্মরণ করব। আমি আল্লাহর যখন তোমরা স্মরণ করবা, আমি আল্লাহর যখন স্মরণ করবে রে, এই ছোটা বন্ধ হোক কামারটেক হোক জয়নগর হোক, আমি আল্লাহর যখন স্মরণ করে আমি আল্লাহ আজ কুরুকুম, আমি আল্লাহ আমার বান্দারে স্মরণ করি। সুবহানাল্লাহ জোরে কো। আরে বাবা একবার সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে ওই জায়গাগুলা রহমতে বরকতে ভরপুর হয়ে যায়।
এই জন্য বাবা আসুন আমরা ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 ফানা জোরে করতে বল আল্লাহ 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 মারহাবা জোরে আল্লাহ 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 ও পানের মরশি দো তুমি আমরার হয় কাল ডারে বলেন ও মায়ার নবী গো আপনি আমরার হয়েন কাল ডারে আল্লাহ আপনার নামে ও গোল গাঙ্গে আপনার নামে ও গোল গাঙ্গে বাসাইলাম বাংলাতো রি আপনি আমরার ওয়েন গোপান ডারি আল্লাহ 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 নাইশা দন বজন গো আমরার নাইশা দন বজো ও লগিদন আসে কি দন দিয়া আমরা রাখব আপনার মন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী সুটাবন যুব সমাজের উদ্যোগে আজকের এই নূরানি ইমানি ইরফানি মাহফিলের সুযোগ্য সভাপতি জনাব ফয়েজ উদ্দিন সাহেব, উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব সৈয়দ মুকুল সাহেব, বারাকাল্লাহু তাআলা ফি আয়াতিহি, সকলে বলুন আমিন। উপস্থিত আজকের মাহফিলের প্রধান বক্তা, সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা মুফতি খন্দকার সোহাইব তৌফিকুল ইসলাম সোহাইবি মাদ্দাজিল্লাহুল আলিয়া আমার আগে বয়ান করেছেন। সুমধুর কণ্ঠের অধিকারী আপনাদের মসজিদের সম্মানিত খতিব মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা হাফেজ আশিকুর রহমান আশিকি মাদ্দাজিল্লাহুল আলিয়া সহ মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, মাইকের আওয়াজরত ইমানদার সাদিকিন সালিহিন ভাই বাবাজিরা, সকলের খেদমতে আমি অদম শেখ সফিল উদ্দিন আল কাদিরি আবারও সালাম দিচ্ছি। আমার সালামটুকু সকলে গ্রহণ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করে এই জান্নাতের বাগানে আসার, বসার, ওয়াজ করার, ওয়াজ শোনার শ্রোতা হিসাবে, বক্তা হিসাবে যে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান জবানটা খুলে উচ্চ আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ। আর জোরে কোন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ওই নবীজির রওজায়ে মুবারকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার আপন নাম থেকে
আল্লাহর হাবিবকে ৭০টি নাম উপহার দিয়েছে। উচ্চ আওয়াজে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। যেই নবীজি হলো তুহা, যেই নবীজি হলো ইয়াসিন, যেই নবীজি হলো মুজাম্মিল, যেই নবীজি হলো হামাদ, যেই নবীজি হলো মুহাম্মদ, যিনি শামসুদ দুহা, বাদরিদ দুজা, সদরুল উলা, নূরুল হুদা, রাসূলে সাকালাইন, ইমামুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, শাহনশাহে রিসালাত, নূরে মুজাসসাম, হুজুরে আকরাম, নূরুন আলা নূর হাবিবানা মুর্শিদানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজির রওজা মুবারকে অসংখ্য অগণিত দুরূদ সালাম। কি বলেন ঠিক কিনা? এই জন্য বাজান, এই মাহফিলটা বাজান, যদিও এটা স্কুলের মাঠ, আজকের জন্য এটা স্কুলের মাঠটা, যেই জায়গার মধ্যে ইলমে কোরআন, ইলমে সুন্নাহ, ইলমে বালাগত, ইলমে মান্তিক, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফত, যেই জায়গার মধ্যে আমার হাবিবের শান, যেই মজলিসের মধ্যে ইবাদত নিয়ে, নামাজ নিয়ে, হাসর নিয়ে, মেরাজ নিয়ে যেই মজলিসে আলোচনা করা হয়, ওই জায়গাটা কোনোদিন অন্য মানুষের বাড়ি হতে পারে না। এটা আজকের জন্য জান্নাতের বাগান। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য জান্নাতের বাগানটা সুন্দর হোক আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এই জন্য বাবা বাজান বাড়িতে থাকা যাবে নি বাবা, আমরা তো আপনাদের মেহমান। জোরে কোন ঠিক কিনা? ঠিক কিনা? এখন মেহমান আসলে কি আমরা বাড়িতে থাকবো নাকি মাহফিলে আসবো? এই জন্য বাবা আমার নবীজি বলেছে মেহমানকে সম্মান করতে হবে। জোরে কোন বাজান, মেহমানকে আমরা সম্মান করতে চাই কি চাই না? এই জন্য বাবা ও আবার ছোটা বন্ধের বাবারা, ও মুরব্বী বাবারে, ও আমার যুবক ভাইরা, একটু জবান করে বলেন, আপনি আমার আসল বাড়ি কি, বাড়ি নাকি কবর? এ বাজান আসতে বলেন, বাড়ি না কবর? ওই কবরে আমরা যাইতে হবে। জোরে কোন ঠিক কিনা? ওই কবরে যাইতে হবে রে আব্বা, কোন সন্দেহ আসেনি? আরে জোরে কোন আসেনি? ওই কবরে যাইতে হবে। সন্দেহ করলে ঈমান থাকবে নাকি চলে যাবে? আর জোরে বলেন, থাকবে না চলে যাবে? এই জন্য বাবা ও আমার সোনা বন্ধের আব্বা, কবরের আযাব হবে, কবরের আযাব হবে। ফতোয়া কি ইমাম জালালউদ্দিন গজনবী হানাফি, উনি ওনার উসুলউদ্দিন কিতাবের 215 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার বাবারা ইমাম জালালউদ্দিন গজনবী বলেছে কবরের আযাব হবে। যেহেতু আমার সাবজেক্ট দিয়েছে বাবা কবর নিয়ে, জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য প্রথম একটা কিতাবের নাম বললাম আমার বাবার ইমাম জালালউদ্দিন গজনবী হানাফি, তার উসুলউদ্দিন কিতাবের মধ্যে 215 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছে যে কবরের আযাব হবে লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ করলে বাবা ঈমান থাকবে না যাইবে। এবার আসতে বলেন বাজার, ঈমান চলে যাবে। এই জন্য আব্বা
যতগুলা ওয়াজ করবনে আব্বা আপনারা ওয়াজ নিয়ে বাড়িতে যাবেন বাজান, আমার শান নিয়ে বাড়িতে যায়েন না, আওয়াজ নিয়ে বাড়িতে যায়েন না, আমার কিচ্ছা কাহিনী নিয়ে বাড়িতে যায়েন না। আব্বুরে এই যুবকেরা, এই ছোটা বন্দার যুবকেরা এত কষ্ট কইরা জান্নাতের বাগান সাজাইছে, আমরা খুশি না বাজান? আরো জোরে বলেন খুশি না বাজান? এখন আমরা খুশি থাকবো। বাবা ইচ্ছা করলে যুবকরা ওই স্কুলের মাঠের মধ্যে বাবা গান দিতে পারতো কি পারতো না? এ বাবা, ও বাবা রে, আপনাদের কপাল ভালো রে আব্বা, আপনার সন্তানেরা গান বাজনা দিছে না, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান দিছে না, নবীর জান্নাতের বাগান সাজাইছে রে। এই উসিলা বানায়াও, এই মাহফিলের উসিলা এই ছোটা বন্ধের কবরের আযাব আমার আল্লাহ বন্ধ করতে পারে কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? এই জন্য বাবা যাদের আসল ঘর কবর বাড়িতে তাই কেনলাম, এই জন্য আব্বা সবাইকে আসল ঘর বাড়ি না কবর, ওই কবরে আমরা কিছু বাজান লয়া যাওয়া দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ও আব্বুরে, ও আমার ছোটা বন্ধের বাবারা, আমি যদি আজকে কই আপনার বাবার নাম কি, আপনি কইবেন আমার বাবার নাম আব্দুর রহমান। আমি যদি কই আপনার দাদার নাম কি, আপনি কইবেন আমার দাদার নাম জায়েদ। আমি যদি কই জায়েদের বাবার নাম কি, আপনি বলবেন আমি জানি। ও বন্ধুনি, আজকে আমরা তাদেরকে ভুলে গেছি, আজকে আমরা তাদেরকে ভুলে গেছি। এই জন্য বাবা আমরা যেদিন একদিন কবরে যাই বলি, আপনাকে আমাকে আমাদের সন্তানেরা বাজান বলতে পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? যেই সন্তানদের জন্য মাহফিলে আসলেন না, চার দোকানে বাবা বসে রইলেন, টাকা রোজগার করলেন, যেই সন্তানের জন্য নামাজে আসলেন না, সন্তানদেরকে আপনি টাকাওয়ালা বানানোর জন্য, সন্তানদেরকে কোটি কোটি টাকা দেওয়ার জন্য আল্লাহর ইবাদত করলেন না, কবরের চিন্তা করলেন না, হাসরের চিন্তা করলেন না। যেই হাসর সাধারণ হাসর না রে, যেই হাসরে বাবা আমাদেরকে বাবা সমাবেশ করা হবে, সমাবেত করা হবে, একত্রিত করা হবে, ওই হাসরের কথাও কবরের কথা আমরা স্মরণ করা দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আপনি আমার একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে সূরাতুল আলে ইমরানের 185 নম্বর আয়াতে, জোরে কোন কই নম্বর আয়াতে? 185। আবার কইেন না হুজুর কি ওয়াজ কইরা গেছে। হুজুর কাদরিয়া তাইয়্যিবিয়া আলিয়া কামিল মাদ্রাসার মধ্যে পড়াশোনা করার পরে যেই মাদ্রাসার গেটের মধ্যে লেখা মুঝে মোহাব্বত হাতু মাদ্রাসা কু মোহাব্বত করো, মুঝে দেখানা হাতু মাদ্রাসা কু দেখো, এত বড় মাদ্রাসার মধ্যে ফইরাও গান গান। এই জন্য আমরা ওয়াজগুলা আমল করব, ওই ওয়াজগুলা আমরা বাড়িতে নিয়ে যাইতে চাই কি চাই? আর জবান খুলে বলেন চাই কি চাই? ধন্যবাদ জানাই যুব সমাজদেরকে, যারা বাবা আলোচনার সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে। বাবা বর্তমানে বক্তারা নাই, কিন্তু বাবা সাবজেক্ট অনুযায়ী ওয়াজ নাই, যেরকম ঠিক কিনা? ঠিক কিনা? এজন্য আব্বা নোট করেন, মিডিয়ার মধ্যে সংরক্ষণ হইতেছে, একটু নোট করেন রে আব্বা। বাবা মারে ফলো কোরআন, ওই কোরআনে কারীমের মধ্যে সূরাতুল আলে ইমরান, জোরে কোন সূরার নাম কি? সূরা আলে
ইমরান, ওই ইমরান সূরার মধ্যে 185 নম্বর আয়াত আমার আল্লাহ ওয়াজ করে না, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলে রে, এ আমার ছোটা বন্দার আব্বা, ও আমার কামার থেকে আব্বা, ও আমার জয়নগরের আব্বা রে, আমার আল্লাহ যিনি আপনার মালিক, যিনি আপনি আমার হায়াতের মালিক, যিনি আপনি আমার ইজ্জতের মালিক, যিনি আকে রহি তু ইজ্জত মে দিহি, যিনি আকে রহি তু জিল্লত মে দিহি, আমার আল্লাহ কুরআনে কারিমে ওয়াজ করে রে। এবার যাদের জবান আছে আওয়াজ দিবেন জোরে কোন, আল্লাহর ওয়াজ কি গরম নাকি নরম? আর জোরে কোন, গরম না নরম? এখন আমার আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলে রে, প্রত্যেক পানি মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য বাবা মরণ থেকে বাঁচার কোনো উপায় আসেনি। এ বাজান জোরে কোন আসেনি? আব্বুরে ও আমার মুরব্বি বাবা, ও আমার পর্দার আড়ালের মা, একটু মায়া নিয়ে শোনে না। আমার আল্লাহ সূরাতুন নিসার মধ্যে আমার আল্লাহ ৭৮ নম্বর আয়াতে আমার আল্লাহ বলে, তোমরা যে কানে তাকো, তোমরা যে কানে তাকো, মৃত্যু যখন তোমাদের নিকট আসবে, ও বান্দা মৃত্যুর সময় যখন তোমার হয়ে যাবে, তওবা নামক গাছটার তোমার পাতাটা যখন পড়ে যাবে, তুমি যদি বাড়িতে থাকো, রাস্তায় থাকো, বিল্ডিং এ থাকো, পাহাড়ের মধ্যে থাকো, পানির নিচে থাকো, ওই সময় আজরাইল তোমার সামনে হাজির হইয়া যাবে। উচ্চ আওয়াজে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমার সাথে বলে না, মরণেরই কথা রে সুরা বন্দর মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কপিয়ত চলবে না। জোরে কোন ঠিক না? মরণের কথা রে সোনা বন্দর মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কপিয়ত চলবে না। জোরে কোন আল্লাহু আকবার। সে যে নামে আজরাইল, বাবা অনেকে বলবেন যে হুজুর গান গায়ে গেছে, ওই শানগুলা আপনি বাজান বুঝবেন, ওইগুলা গান না, ওইগুলা হলো ওয়াজ। জোরে কোন আল্লাহু আকবার। এইগুলা বুঝতে হইব রে আব্বা, না বুঝলে গান, বুঝলে ওয়াজ। আমরা বুঝতে চাই কি চাই না? আর জোরে কোন আমরা চাই কি চাই না? সে যে নামে আজরাইল সঠিক সময় ছুটাবল তোমার ঘরে করিবে দাকির। আল্লাহু আকবার কোন।
আরে কত মিনতি করবারে খাবার থেকে মানুষ, কত মিনতি করবারে জয়নগরের মানুষ, কত মিনতি করবারে মুরগি বেরের মানুষ, কত মিনতি করবারে ছোটা বাংলার মানুষ, রেহাই পাইবা না আজরাইলা শিলে পরে কপিয়ত চলবে না। আল্লাহু আকবার জোরে কন্যা। এই দেখেন না বাবা মুরব্বীরার কত ভালো লাগতেছে রে আব্বা। ওই পুরান শানগুলো আমরা বলে গেছি, ওই মুরব্বীরা যখন রাত্র যখন নিশি হয়ে যায় তো রে এই সুটাবন সুলতান মাহমুদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ওই স্কুলটা যখন বন্ধ হয়ে যাইত রে, মাদ্রাসা যখন বন্ধ হয়ে যাইত, ফজরের সময় আমার মুরব্বীরা ওই গজল লাগাইতো, জোরে কোন আল্লাহু আকবার। আরে তোবা নামক কাজটি আছে পাতায় পাতায় লেখা আছে তোমার আমার নাম, জোরে কোন আল্লাহু আকবার। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আরে তোবা নামক গাছটি আছে পাতায় পাতায় লেখা আছে তোমার আমার নাম। আরে সেই পাতা, আরে সেই পাতা জড়িয়া গেলে রে, আরে সেই পাতা জড়িয়া গেলে তোমার আমার মৌতের নিশানা আজরাইলা শিলে পরে কপিয়ত চলবে না, জোরে কোন ঠিক কিনা, আর জোরে কোন ঠিক কিনা। আপনি চেয়ারম্যান, আপনি মেম্বার, আপনি সভাপতি, আমি বিশেষ বক্তা, আপনি প্রধান বক্তা, আপনি প্রধান অতিথি, ওই সময় কপিও চলবে না রে আব্বা। ওই আজরাইলকে দেখে মানুষ বাজান ফরসাদ করে দেবে, জোরে কোন ঠিক কিনা। আইরে কত মানুষ রে দেখছি রে আব্বা, মারা যাওয়ার পরে বাবা গেছি দেখার জন্য, গিয়া দেখি বাবা প্রস্রাব করেছে। কত মানুষ বাবা বাবা গেলাম মারা যাওয়ার পরে দেখার জন্য, গিয়া দেখি পায়খানা করছে। কেরে করছে জানেন রে আব্বা, আজরাইল দেখলে মানুষের হুঁশ থাকে না রে আব্বা, মানুষ দেওয়ানা হইয়া যা, জোরে কন্যা আল্লাহু আকবার। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরি আমারে বলেছে কবর নিয়ে আলোচনা করার জন্য। এ আব্বা এই দুনিয়াটা তো আপনি আমার বাহাদুরির জায়গা নাও, এই দুনিয়াটা তো আপনি আমার রাজা বাদশাগিরি করার জায়গা নাও, ওই দুনিয়াটা তো আপনি আমার বক্তাগিরি করার জায়গা না। এই জন্য আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলে, ওই হাদিসটা আমরা শুনতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? বাবা যতগুলা কথা বলবো বাবা কোরআন থেকে বলবো, যতগুলা ওয়াজ করি হাদিস থেকে বলবো, যতগুলা বয়ান করি বাবা বালাগাত থেকে বলবো, মান্তিক থেকে বলবো, ইলমে সরফ থেকে বলবো, ইলমে মান্তিক থেকে বলবো। আব্বুরে আপনাদের ঘুম ভাঙার জন্য ফাঁকে ফাঁকে একটু বাবা শান গাইবো। কার শান? আমার শান না, আমার বাবার রহিম ভাইয়ের শান না, আমার মহাব্বতের মানুষ আশিকুর রহমান আশিকি সাহেবের শান না, বুড়ি যুব সমাজের শান না, শান গাইবো আমরা দয়াল নবীজির। আল্লাহু আকবার। খোল নবীজির শান গাইলে রে মা
মাহফিলের ক্ষতি হবে না, কারণ মাহফিলের সৌন্দর্য হলো সাইনু মাজালিসুকুম বিসসালাতি আলান নবী। মাহফিলের সৌন্দর্য হলো আমার রাসূলের সম্মান বর্ণনা করা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই মেউটা না, এই বল আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা আমি ওয়াজ করলে আওয়াজ লাগে, এখন আমার কি বাজান আওয়াজ দিবেন নাকি বাজান আওয়াজ বন্ধ রাখবেন? বাবা প্রত্যেকটা এক একটা ফুলের এক একটা গানা, এক একটা জিনিসের এক একটা স্বাদ। আব্বারে আমার আল্লাহ আপনারে আমার একটা জিহ্বা দিয়েছে, আব্বুরে ওই জিহ্বা দিয়ে আমরা এক একটা জিনিস আহার করলে আমরা খাবার হিসাবে গ্রহণ করলে আমরা এক একটা স্বাদ পাই। এই জন্য এক একটা বক্তার এক একটা নিয়ম রে আব্বা। আমার ওয়াজের নিয়ম হলো আওয়াজ দিতে হবে। আমি ওয়াজ বাজান আওয়াজ ছাড়া ওয়াজ পারি, এই জন্য একটু সহযোগিতা করবেন। আলহামদুলিল্লাহ মাহফিলটা বড় হয়ে যাইতেছে, এই জন্য আবার বলবো আব্বুরে মাহফিলে চলে আসেন। বাবা বেশিক্ষণ মাহফিল হবে না, মাহফিল হলো মধ্যরাত্র পর্যন্ত। বাজান ঠিক কিনা, ঠিক কিনা? আজকে দেখা যায় পোস্টারের মধ্যে লেখা থাকে মধ্যরাত্র পর্যন্ত, কিন্তু মাহফিল বাবা একটা পর্যন্ত, মাহফিল বাজান দুইটা পর্যন্ত। মধ্যরাত কাকে বলে আজকে বলে দিয়েছে। ও বাবা আমরা শুধু বক্তা যারা, শুধু আমাদের কথা বলার অধিকার না, আপনাদেরও বাজান অধিকার রয়েছে। আব্বুরে বাজান 12টা পর্যন্ত আমাদের এলাকায় আমাদের জেলাতে মাহফিল চলুক, আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? এখন পোস্টারের মধ্যে লেখা থাকে মধ্যরাত্র পর্যন্ত। মধ্যরাত হলো বাজান 12টা, সারা রাত মাহফিল করব। কিন্তু ও আপু জিনারি সুটাবন মোল্লার ভাগ জামে মসজিদে বাবা ফজরের সময় দেখবেন মুসল্লি নাই। বাজান ঠিক না, ঠিক না? সারা রাত ওয়াজ করে ওয়াজ সার্থক হয়ে যাবে। এই যুবক সমাজেরা এত কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে বাড়িতে বাড়িতে গিয়ে, দোকানে দোকানে গিয়ে, রাস্তাঘাটে গিয়ে এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছো। ওই মাহফিলটা সার্থক হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে যদি আমরা আগামীকাল ফজর থেকে আমরা বাজান ছুটাবো না, আমরা মোল্লার বাগ জামে মসজিদে আমরা ফজরের নামাজ পড়ি। বাজান ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি সাথী না তার কবর কেউ হবে না আপন জন। জোরে কোন ওই সাথীহীন আদার কবর কেউ হবে না আপন জন। নামাজ হবে, নামাজ হবে আমরা সাথী অন্ধকার কইবরে আল্লাহুম্মা। জবান করে পড়েন সাল্লাল্লাহু। মাশাআল্লাহ বাজান জোরে পড়তেন না? আরে বাবা আরো জোরে পড়েন না? সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুরে আমার বাংলা লেখলে বাবা দাড়ি কম আছে না নাই? এ বাজান আছে না নাই? আবার বললেন না কবরের ওয়াজ দিছে, নামাজের ওয়াজ করলো কেন রে? না বাংলা লেখলে বাবা দাড়ি কমা লাগে কি লাগে না? এই মিয়া বাংলা লেখলে দাড়ি কমা লাগে কি লাগে না? বাবারে ও আপজেরা ফাঁকে ফাঁকে কিছু নবীর উপর দরুদ পড়া, ওইগুলা হলো দাড়ি এবং কমা। ওইগুলা পড়লে আগের ওয়াজগুলা মনে থাকবে, আগের ওয়াজগুলা আমলে আসবে, আগের ওয়াজগুলা কাজে আসবে রে আব্বা।
এই জন্য ওই কবরের মধ্যে বাবা নামাজ আমাদের সাথী হবে। জোরে কোন কথা কার? আর জোরে কোন কথা হলো আমার রাসূলের, জোরে কোন কথা কার? বন্ধুরি আমার হাদিসটা বলে দিয়ে যায়, হাদিসটা বলে দিয়ে যায়, আউয়ালু মা ইউহাসিবু বিহাবদু ইয়াউমাল কিয়ামাতুস সালাত। বান্দা কিয়ামতের ময়দানে আমি সারা রাত জিকির করলাম, সারা রাত জিকির করলাম, সারা রাত বয়ান করলাম, ওইগুলা সর্বপ্রথম নেও হবে আমার নবীর জবানের হাদিস। যেই নবীর সাদর নবীরাও, যেই নবীর না বানাইলে আমার আল্লাহ আসমান বানাইতো না, যেই নবীর না বানাইলে গো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইতো না। যেই নবী হলো জান্নাতের মালিক। জোরে কোন কথা আমার নাকি হাদিসের? আর জোরে কোন হাদিসের নাম? বাবা কথায় কথায় বারে রে আব্বা দলিল দলিল তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি বুরুজি রাহিমাহুমুল্লাহ বাবা সূরা কাউসারের তাফসীর করেছে। ওই তাফসীরের একটা আয়াত ইন্না আতাইনাকাল কাউসার, এই আয়াতের তাফসীর করেছে ইন্না নিশ্চয়, ইন্না আন্না কান্না লাইতা লাকিন্না লাআল্লাহ, আমার আল্লাহ বলে নিশ্চয় আতাইনাকাল কাউসার। হাবিব গো, ও পানের হাবিব, আমি আপনারে কাউসার দান করেছি। এই কাউসারের তাফসীর করতেছে বাবা ইসমাইল হাক্কি বুরুজি বলে এই কাউসার দ্বারা অন্য কিছু বোঝানো হয় না, ওই কাউসার দ্বারা জান্নাতকে বোঝানো হয়েছে। আর জান্নাতের মালিক বোঝানো হয়েছে রে সুঠা বন্দর আব্বা আমার আপনার জিন্দা নবীর, যেই নবীর নামটা আরশের মধ্যে লেখা। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নামাজ রোজা যেখানে। বন্ধুরে আমার, ও আমার মুরব্বি মামারা, বাবা ওই কবরে যাওয়া দরকার আছে না নাই? আপুজিরা চেষ্টা করেন, যেহেতু কবরের বয়ান, যেহেতু হাসরের বয়ান, চেষ্টা করেন রে বাবা একটু এক ফোঁটা চৌকের পানি ফালানোর জন্য। ওই পানিগুলা ব্যর্থ যাবে না, ওই পানিগুলা ব্যর্থ যাবে না রে আপা। ওই এক ফোঁটা চৌকের পানি হুসিলাও, ওই পানিটারে জরিয়া বানায়া আমার আল্লাহ, আপনি আমার জীবনের গুনাহ আমার আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? আর জোরে কোন পারে কি পারে না? বন্ধুরে আমার, আমার নবীর সাহাবীর নাম হলো উসমান জিন্নুরাইন। জোরে কোন আমার নবীর সাহাবীর নাম কি? এ বাজান উসমান জিন নুরাইন। বাবা কথাই কথাই বারে ওই কবরের ওয়াজের মধ্যে, ওই কবরের আলোচনার মধ্যে, হাসরের ওয়াজের মধ্যে সবচেয়ে ভালো একটা সংজ্ঞা দিয়েছেন হযরতে উসমান জিন্নুরাইন। এখন উসমানের জীবনী সম্বন্ধে 1 মিনিট ওয়াজ করুম, আমরা শুনতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? ওই উসমান কেমন সাহাবী রে আব্বা, আমার নবী কো উসমান, ও উসমান রে, আমি রাসূলুল্লাহর 2টা মেয়ে তোমার কাছে বিবাহ দিয়েছি। সুবহানাল্লাহ, কেউ আওয়াজে কইবেন না? এ উসমান, আমি রাসূলুল্লাহর 2টা মেয়ে
তুমি উসমানের কাছে আমি বিবাহ দিয়েছি। ওরে উসমান, উসমান রে, উসমানের উপাধি হলো উসমান গনি। এই গনি শব্দের বাংলা হলো ধনী। জোরে কোন আল্লাহু আকবার। ওই উসমান ছিল আরবের একজন অন্যতম ধনী। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবীরে উসমান ডাক দিয়া কো নবী গো, ও ও মায়ার নবীজি, আমি যখন আপনার কাছে আমি কালেমা পড়লাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আর সম্পদ নাই, আমার আর বাড়িঘর নাই, আমার আর কোনো কিছু নাই, আমার সবগুলা আপনি রাসূলুল্লাহর কদমে আমি দিয়া দিলাম। আজকের নবীর উম্মত দাবি করি, নবীর জান্নাতের বাগানে ওয়াজ চলতেছে, বাড়িতে আছে, বেদান্তি কিনা? আজকের নবীর উম্মত দাবি করি, কিন্তু ওয়াজে আসি না, বাড়িতে থাকি। আমরা সুন্নি দাবি করি, কিন্তু নামাজ পড়ি না। সুন্নি দাবি করি, মা বাবার খেদমত করি না। সুন্নি দাবি করি, ফিসাব দাবি করি, কিন্তু বাবা মা বাবার খেদমত করি। এই জন্য আব্বা, এই বিষয়ে আমার ওয়াজ না, আজকে মেন কিছু কথা বলে দিয়ে যায়। ওই উসমান রে আমার নবী ডাক ডাকো, উসমান রে, কোকি উসমান, আমি রাসূলুল্লাহর দুইটা মেয়ে তুমি বিবাহ করেছো। এ উসমান, তুমি আর সাধারণ উসমান না, আমি রাসূলুল্লাহ তোমার একটা উপাধি দিমু। উপাধি ডাকি কো, আমি তোমারে জুন্নুরাইন, আমি তোমারে দুইটা নূরের অধিকারী বানায়া দিলাম। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আজকে আমি এই সুঠা বন্দর জমিনে, এই যুব সমাজের মাহফিলে আপনাদেরকে প্রশ্ন করো, বাবা আওয়াজ দিবেন, এ বাবা আওয়াজ দিবেন। আওয়াজ না বল বাবা, না বুঝলে আমারে বলবেন। আমি চেষ্টা করতেছি বাজান ওয়াজগুলা যেন আপনারা বাজান বুঝতে পারেন, কারণ সারা রাত ওয়াজ করলাম। আপনার মেমোরির মধ্যে ওয়াজগুলা যদি না রাখতে পারেন বাবা, কোনো কাজ হবে না। এই জন্য বুঝেন, আমার প্রশ্ন হলো, আমার জিন্দা নবী হায়াতুন নবীর দুইটা মেয়ে উসমান জিন্নুরাইন বিবাহ করার কারণে নবী কয়, উসমান তুমি জুন্নুরাইন। এখন উসমান যদি নবীর দুইটা মেয়ে বিবাহ করে জুন্নুরাইন হতে পারে, আমার নবী কি নূরের নবী হতে পারে কি পারে না? এই আওয়াজে মানি না, জোরে কোন পারে কি পারে না? এই জন্য এই সংজ্ঞাটা দিছে রে কাউসে পাকের আউলাদ সৈয়দ মিরান সাদাতারি বাগদাদির মুরিদ। আজকের মাহফিলের প্রধান বক্তা খন্দকার তৌফিকুল ইসলাম সুহাইমি, উনার এলাকার ফিসাব শেখ বানুশা বলে, আইরে জাতি নূরের ফুল, জারসিলা আদম হাওয়ার তওবা হই কবুল রে, জাতি নূরের ফুল। আল্লাহু আকবার বলনা মনরে, জাতি নূরের জ্যোতি দিয়া নূর মুহাম্মদ বানাইয়া, আরে ছায়া রাখলেন আরশের উপর। আরে নিজে খুদা মজনু হইয়া, নিজে খুদা মজনু হইয়া নামে দিলেন নাম মিশায়া, নিজে খুদা মজনু হইয়া নামে দিলেন নাম মিশায়া। আরে অতি সাদে নাম রাখিল, আরে অতি সাদে নাম রাখিল মুহাম্মদ রাসূল রে, জাতি নূরের ফুল, যার ওসিলা আদম হাওয়ার দোয়া হই কবুল। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর জোরে কোন ইয়া ওলি আল্লাহ। বন্ধু
হুজুরি আমার, আমি আমার বিষয়ের দিকে আমি চলে গেলাম, আমি আমার সাবজেক্টের দিকে চলে গেলাম। ও বুজিরা, ওই উসমান জিন্নুরাইন আমার নবীকে আমি 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দিলাম। এই দুনিয়ার মধ্যে তাকা অবস্থায়, এই দুনিয়ার মধ্যে তাকা অবস্থায় হায়াতি জিন্দেগিতে আমি রাসূলুল্লাহ 10 জন সাহাবীরে আমি জান্নাতের সার্টিফিকেট দিলাম। এর মধ্যে একজন হলো উসমান জিন্নুরাইন। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। আপনি আমার বাড়ির সামনে বাবা বাজান কবর আছে না নাই? এ বাজান আসতে বলেন আছে না নাই? আপনি আমার বাড়ির পাশে বাবা গুরুস্থান আছে না নাই? এখন আপনি আমার চৌকে পানি আসে না কেন রে? ওই কবরের বয়ান করতেছি, যেহেতু আমার সাবজেক্ট দিয়েছে বাবা কবর নিয়া, কবরের ওয়াজ করতেছি। আপনাদের চৌকে পানি আসে না কেন? আপনাদের চৌকে পানি আসে না কেন রে? নবীর সাহাবী উসমান জিন্নুরাইন যখন কবরের পাশে দাঁড়ায় তো দাঁড়ানো অবস্থানে ওই উসমান জিন্নুরাইন এই সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবী হওয়ার পরে উসমান জিন্নুরাইনের চোখ দিয়া পানি গুলা বাহির হইতো। সুবহানাল্লাহ, জোরে কও। এমন ভাবে পানি পড়তো রে, এমন ভাবে কাতরি ওই কবরের পাশে দাঁড়াইলে উসমান জিন্নুরাইনের চোখ দিয়া পানি এমন ভাবে বাহির হইতো রে আপা। ওই উসমান জিন্নুরাইনের চোখের পানি দিয়া আব্বু উসমান জিন্নুরাইনের দাড়ি গুলা ভিজে যাইতো। সুবহানাল্লাহ বলেন। এবার উসমান জিন্নুরাইনকে নবীর সাহাবীরা ডাক ডাকো, উসমান, ও উসমান রে, নামাজের ওয়াজ করলে তোমার চোখে পানি আসে না? ও উসমান, ও উসমান, মেরাজের বয়ান করলে তোমার চোখ দিয়া পানি আসে না? বিভিন্ন সাবজেক্ট নিয়ে বয়ান করলে তোমার চোখ দিয়ে পানি আসে না? ও উসমান, তোমার চোখ দিয়া কেন পানি বাহির হইতেছে? জোরে কন্যা আল্লাহু আকবার। নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আর প্রেম কইরাছে নবী ওলি ও তার সনে গেছে বিলি রে, আর দিয়েছে পর তাকো দিয়েছে পর্দা কুলি এসকে রোরাব বানা, প্রেম তো মরে না। জোরে কোন আল্লাহু আকবার। উসমান জিন্নুরাইনের ভিতরে নবীর প্রেম আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এবার উসমান ডাক ডাকো নবীর সাহাবীরা, ও নবীর সাহাবীরা, আমার চোখ দিয়া কেন পানি বাহির হইতেছে শুনো। কেন? ও নবীর সাহাবীরা রে, আমি যখন কবরের কথা আমি যখন মনে হয়ে যায়, আমার সামনে যখন আমি খবর পাই, আমার সামনে যখন আমি গুরুস্থান পাই, কারণ এই আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর, ওই আখিরাতের প্রথম ধাপ হলো কবর। ওই কবরে যখন আমি শান্তি পাইব, ওই কবরে যখন আমি শান্তি পাইব, তাহলে আমার সমস্ত ধাপগুলা সহজ হইয়া যাবে। জোরে কন্যা আল্লাহু আকবার। এই